ক্রিজ থেকে হেঁটে বের হয়ে এসে শটস খেলতেন। হান্নান সরকার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার এবং একজন অন্যতম সেরা ওপেনার বাংলাদেশের। খেলা লক্ষ্যমাত্রা 42। এবার কিন্তু স্লটে পেয়েছেন, পুল করে দিয়েছেন, ডিপ মিডিকেট দিয়ে ছক্কা। আদিবের প্রথম বল ছক্কায় পরিণত করলেন ওপেনিং ব্যাটসম্যান ফরহাদ। লক্ষ্যমাত্রা খুব একটা বেশি নয়, মাত্র 42 রান করতে হবে নির্ধারিত 7 ওভারে। ইতিমধ্যেই 16 রান স্কোরবোর্ডে জমা হয়েছে। দ্বিতীয় ওভারে খেলা চলছে, কোনো উইকেট না হারিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট। আদিব ডাউন দ্য লেগ, ওয়াইড পাবেন। ব্যাটসম্যান তবুও চালিয়েছিলেন অ্যাক্রস দ্য ব্যাটে, কিন্তু বলে ব্যাটে করতে পারেননি, ওয়াইড পেয়েছেন। ওয়াইড মানে 2টি রান, নো বলেও 2টি রান এই টুর্নামেন্টের বায়োলজ অনুযায়ী। আদিব আসছেন পরে বল পল্লবী প্রান্ত থেকে, কিছুটা অ্যাঙ্গুলার রান আপ, ওভার দ্য উইকেট বল করলেন লেগ স্টাম্পের উপরে। রাইজিং ডেলিভারি ছিল, হুক করতে চেয়েছিলেন, ব্যাকফুটে গিয়ে ফরহাদ বলে ব্যাটে করতে পারেননি, তবে শরীরে আঘাত হেনেছিল যার কারণে ওয়াইড হবে না। ডট বল আদায় করে নিতে সক্ষম হয়েছেন আবিদ। আস্তে আস্তে দর্শক সমাগম বাড়ছে। আবিদের পরে বল, এবারে কিন্তু স্লটে পেয়েছেন, হাফ ভলি করে নিয়ে লফটেড শট খেললেন, রেজাল্ট ম্যাক্সিমাম অর্থাৎ ছক্কা। একেবারে উত্তর প্রান্তের ছাদে গিয়ে আঘাত হানলো ইন্ডোর স্টেডিয়ামের বলটি। বিগ 6 ফরহাদের ব্যাট থেকে। 24 রানে পৌঁছে গেল দ্বিতীয় ওভারেই মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট। আবারও ছক্কা হবে, লফটেড অফ ড্রাইভ, অনায়াসেই 6-এর মার কিন্তু মারছেন এই ফরহাদ। ব্যাক টু ব্যাক 6। 30 রানে পৌঁছে গেল মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট। আদিব কিছুটা এক্সপেন্সিভ এই ওভারে। আদিব আসছেন পরে বল অফ স্টাম্পের অনেক বাইরে, 43 কিলোমিটার বেগে বলটি করেছিলেন, লফটেড শট খেলে দিয়েছেন এবং ওয়াইডিশ লং অফ দিয়ে এবারে ছক্কা। সেই সঙ্গে ওভারের সমাপ্তি। দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো 36, কোনো উইকেট না হারিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিলেট। দুই ওপেনিং ব্যাটসম্যান পাপ্পু এবং ফরহাদ বেশ উৎফুল্ল, মিনি কনফারেন্স মিড উইকেটে এবং বেশ হাস্যোজ্জ্বল। তার কারণ একটি, জয় থেকে তাদের মাত্র 6টি রান দূরে রেখেছে এবং 6টি রান হয়তো এক বল থেকেও এসে যেতে পারে। বোলারে পরিবর্তন, কমেন্ট্রি বক্স প্রান্ত থেকে রুশদি এসছেন। ব্যাটিংয়ে তেমন কিছু করতে পারেনি রুশদি আজকে, বোলিংয়ে বসিয়ে দেওয়ার একটা সময়।
তবে কতটা পুষিয়ে দিতে পারেন সেটি কিন্তু সময়ই বলে দিব। দর্শক বুঝতেই পারছেন, আর মাত্র 6টি রান দরকার দলের জয়ের জন্য। ছোট্ট রান আপ, সম্ভবত তিনি স্পিন বল করবেন। কিছুটা অ্যাঙ্গুলার রান আপ, প্রথম বল, ক্যাচ উঠেছিল, লং অফে রাখতে পারেননি। সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছিল, সেই সুযোগকে কাজে লাগাতে পারলেন না রুশদি। ডানহাতি স্লো বোলার, অফ ব্রেক বোলার। ছোট্ট রান আপ, কিছুটা অ্যাঙ্গুলার রান আপ। উইকেট রক্ষক একেবারে ঘেঁষে রয়েছেন, উইকেট ঘেঁষে রয়েছে। বল করার বা রান আপটা বেশ বৈচিত্র্যপূর্ণ। সেই সঙ্গে পাপ্পু কিন্তু তিনিও ডান্সিং ডাউন দ্য উইকেটে এসে দর্শকদের একটু মজা দেওয়ার চেষ্টা করলেন রুশদি। আপিস অফ ড্রাইভ, ফ্ল্যাট সিক্স। সেই সঙ্গে ইনিংসের যবনিকাপাত হলো, অর্থাৎ 8 উইকেটের বড় ব্যবধানে পরাজিত করলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশকে মেট্রোপলিটন ইউনিভার্সিটি অফ সিলেট। তারা 8 উইকেটের বড় জয়লাভ করলো প্রথম ম্যাচ থেকে। দর্শক, ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট টুর্নামেন্ট 2014 সপ্তম দিনের প্রথম ম্যাচে 8 উইকেটে জয়লাভ করলো মেট্রোপলিটন ইউনিভার্সিটি অফ সিলেট। প্রথমে টসে জিতে ব্যাট করে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি নির্ধারিত 7 ওভারের আগেই সবকটি উইকেট হারিয়ে মাত্র 41 রান করে। জবাবে কোনো উইকেট না হারিয়েই 42 রান করতে সমর্থ হয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি অফ সিলেট, এবং 8 উইকেটের বড় জয় নিয়েই তারা হাসি মুখে মাঠ ছাড়তে পেরেছে। আগামীকাল টুর্নামেন্টের শেষ দিন এবং ফাইনাল ম্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে। জিটিভির পর্দায় যারা এখন আসলেন দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি জিটিভির পক্ষ থেকে। আমরা দুজন আজ রয়েছি কমেন্ট্রি বক্সে, জাহিদুল ইসলাম বোরহান এবং আমি জামিলুর রহমান। দ্বিতীয় ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সাউথ এশিয়া ইউনিভার্সিটি ভার্সেস নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি। আজকের দিনের দ্বিতীয় ম্যাচ। উভয় দলের খেলোয়াড়রা কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করেছেন, ওয়ার্ম আপ করছেন, গা গরম করে নিচ্ছেন। দর্শক সমাগম আস্তে আস্তে বাড়ছে, কারণ দর্শকদের জন্যও একটি বাড়তি সুযোগ রয়েছে। অনেকটা ওইরকম রথ দেখা আর কলা বেচার মতোই খেলা দেখা হবে, এবং গ্যালারিতে বসে ক্যাচ যদি কোনো দর্শক নিতে পারেন তাহলে বিকাশের সৌজন্যে তিনি 500 ক্যাশ পাবেন। অবশ্যই তার জন্য বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে মোবাইলে, এবং অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে তাকে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসলেই চলবে। এবং গ্যালারি কিন্তু উন্মুক্ত রয়েছে দর্শক, আপনারা যারা ঘরে বসে খেলা দেখছেন ড্রয়িং রুমে, তারাও কিন্তু আসতে পারেন, গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারেন। পরবর্তী ম্যাচ সাউথ এশিয়া ইউনিভার্সিটি এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সপ্তাহব্যাপী আয়োজন দ্য থ্রি ক্রিক্সের উদ্যোগে। 3 জন লেজেন্ডারি ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট, আতার আলী খান এবং আকরাম খানের সংগঠন দ্য থ্রি ক্রিক্স দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট টুর্নামেন্ট 2014। আজকে সপ্তম দিনের দ্বিতীয় ম্যাচ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তবে আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাব, তারপরে আমরা আবার কমেন্ট্রি বক্সে ফিরে আসব।
ভাই ভালো লাগছিল গানটা। গান আরেকটু গান ভাই। Ladies and gentlemen, welcome to the presentation party. We have just seen a brutal performance from the Metropolitan University. Today for the presentation party, I have with me Mr. Tawfiq Raja, General Secretary, Metropolitan University Sports Club. Today, Sylhet Metropolitan University won by 7 wickets. That was an awesome performance from them. Today's man of the match is Tamim, who has taken 3 wickets. Now Tamim will be receiving his award from Mr. Tawfiq Raja. Tamim is taking his trophy. Congratulations to Tamim for his performance, for his nice bowling performance.
ওকে তামিম, আপনি 3 উইকেট নিয়েছেন, অত্যন্ত ছোট একটা খেলা ছিল, কেমন লাগছে? খুব ভালো লাগতেছে, সবার যেমন ভালো লাগে আমার ভালো লাগতেছে। আচ্ছা, আপনার বোলিং পারফরমেন্স কি আগের চেয়ে ইমপ্রুভ হয়েছে আপনি মনে করেন? হ্যাঁ অবশ্যই হয়েছে, প্রথম ম্যাচ থেকে ভালো হয়েছে এবার আচ্ছা, আমরা আশা করব আপনি পরবর্তী ম্যাচে আরো ভালো করতে পারবেন ইনশাল্লাহ। Ladies and gentlemen, that's it from the presentation party. Now we will be heading back for the next match's toss. Beautiful timing. Ladies and gentlemen, good morning to you and welcome to the toss for the match between South Asia University and Noakhali Science and Technology University. This is the second match of the day. For the toss, I have with me the two captains from South Asia University. I have Mohammad Khurshid Alam, and from Noakhali Science and Technology University, I have Mr. Parvez. For the toss umpire, I have Mr. Alamgir. Thank you, gentlemen, for joining us. Let's go for the toss. Tails is the call. Tails it is. So Noakhali Science and Technology University has won the toss. কি করতে যাচ্ছেন? আমরা ব্যাট ফার্স্ট করতে যাচ্ছি। ব্যাট ফার্স্ট। ব্যাটিং ফার্স্ট। তো আপনাদের বোলিং স্ট্রেংথ বেশি না ব্যাটিং স্ট্রেংথ বেশি আপনি মনে করেন? আমার দুটোই অ্যাভারেজ, তো বোলিং থেকে ব্যাটিংটাই ভালো। জি আচ্ছা, আপনার জন্য শুভকামনা রইলো, আমাদেরকে একটা ভালো ম্যাচ উপহার দেবেন। থ্যাংক ইউ। That's it from the toss, ladies and gentlemen. Now we will be heading back to the commentary box. Cricket crazy nations, how exciting! Stadium waiting, tension. Ding 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 ding. Ya chakka hoi hoi, bangala ya gelo koi. 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 Oh world, jaw dropping, jaw dropping. Rocket master, cup waiting, cup waiting. Stadium shouting, bombastic rocking. People are cheering, everybody cheering. Bat pe bole, jomme lorai, khushi shimanai. Ekbe duniya, cholbe khela, ekhi sathe shobai. Nai, nai, batha je nai, jai, jai, egiye jai. একটি একটি করে ফ্ল্যাশ মব উপহার দেওয়ার জন্য। এছাড়া আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলুড়ে দেশ, পাশাপাশি অনেক দেশ যারা এই থিম সংকে ভালোবেসে ফ্ল্যাশ মব করেছে। খেলা শুরু হতে যাচ্ছে দিনের দ্বিতীয় খেলা। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া তারা মোকাবেলা করবে NSTU নোয়াখালী সায়েন্স টেকনোলজি ইউনিভার্সিটি। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির বিরুদ্ধে মোকাবেলা করবেন ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। রাজীব ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার বোলার, তিনি বল করবেন। ওভারের প্রথম বল লেগ স্টাম্পের উপরে পিচ এবং
শর্ট মিড উইকেট অঞ্চল থেকে যতক্ষণে ফিল্ডিং করলেন রান যোগ হলো একটি। সাফায়েত হোসেন রয়েছেন এই প্রান্তে এবং তুহিন, সাফায়েত এবং তুহিন দুই অপরাজিত ব্যাটসম্যান, ওপেনিং ব্যাটসম্যান। খাটো লেন্থ ডেলিভারি, হুক করবার চেষ্টা, ব্যাটের মাঝ ব্লেডে লাগাতে পারেননি, যে কারণে এই বল থেকে কোনো রান নেই। এক বিনা উইকেটে প্রথম ওভারের খেলা চলছে। NSTU এর রান। ফাহিম, রাজীব রয়েছেন এই প্রান্ত থেকে বোলিংয়ের দায়িত্বে। রাউন্ড দ্য উইকেট, আরো একটি বল আউট সুইঙ্গার, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। তবে যাওয়ার আগে একটি ওয়াইডের সংকেত আমরা লক্ষ্য করলাম আম্পায়ারের কাছ থেকে। 2 রান যোগ হলো 3, কোন উইকেট না হারিয়ে দলীয় রান। জিটিভির পর্দায় আপনারা উপভোগ করতে পারছেন ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2014 সপ্তম দিনের খেলা। এবং কমেন্ট্রি বক্সে আমি জাহিদুল ইসলাম বোরহান, পাশাপাশি জামিলুর রহমান, আমরা দুজন রয়েছি আপনাদের সাথে এবং থাকবো আমরা। অবশ্যই আমরা আশা করি আপনারাও জিটিভির পর্দায় থাকবেন, উপভোগ করবেন ক্লেমন ইনডোর ইউনিক ক্রিকেট 2014। আর একটি বল, রাইজিং ডেলিভারি, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। সাডেন যে বিষয়গুলো আমরা ঘটতে লক্ষ্য করে থাকি তার মধ্যে আরও একটি ঘটনা কিন্তু ঘটলো। একেবারে অফ স্টাম্পের বাইরে পড়া বল, রাইজিং ডেলিভারি চালানোর চেষ্টা করেছিলেন অন সাইডে, টপ এজ হয়, ব্যাটসম্যান সাফায়েত তিনি আউট হয়ে গেলেন। প্রথম উইকেটের পতনটি ঘটল। 1 উইকেটে 7 রান NSTU এর। হঠাৎ যেটি লক্ষণীয় সেটি হচ্ছে পিচ অনেকটা বোলারদের অনুকূলে। অ্যাকশন রিপ্লে, পুল করবার চেষ্টা করেছিলেন, ইম্প্রোভাইজিং করে অ্যাক্রস দ্য লাইনে গিয়ে ব্যাটের টপ এজ হয়। আরো একটি বল আউট সুইঙ্গার, আবারও আনমুভিং শট, জায়গায় দাঁড়িয়ে মুভ না করে খেলার চেষ্টা করলেন, বলের লাইনে না গিয়ে। ভাগ্য ব্যাটসম্যানের ভালো, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে, ব্যাটের গায়ে স্পর্শ করেনি এবং NSTU এর রান হচ্ছে 7। প্রথম ওভারের খেলা শেষ, একটি মাত্র উইকেটের পতন। তুহিন রয়েছেন এই প্রান্তে, ওপেনিং ব্যাটসম্যান, তিনি মোকাবেলা করবেন বোলার মিজানুরকে। মিজানুর তিনি ফার এন্ড প্রান্ত থেকে বোলিংয়ের দায়িত্বে আসলেন। প্রথম বলটি তুহিন, উইকেট রক্ষক, ডিপ থার্ডম্যান, কাভা, লং অফ, লং অন, শর্ট মিড উইকেট এবং লং লেগ। আরো একটি বল, রাইজিং ডেলিভারি, জায়গায় দাঁড়িয়ে খেলবার চেষ্টা করলেন, খেসারত দিলেন আরো একটি এবং এজ হলো, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। চমৎকার একটি ক্যাচ। আরো একটি উইকেটের পতন ঘটলো। যে কথা বলছিলাম জামিল, যে উইকেট অনেকটাই বলা যায় যে বোলিং প্যারাডাইজ হয়ে গেল কেন এই কয়েকদিন, যে 6 দিন আমরা লক্ষ্য করলাম ব্যাটসম্যানদের জন্য অনেকটাই একেবারে ব্যাটিং ব্লিয়ার্ড, সেই জায়গা থেকে পরিবর্তন হয়ে বোলাররা কিন্তু দারুণভাবে নিজেদের নামের প্রতি সুবিচার করে যাচ্ছেন। অন্তত সপ্তম দিনের সকালটি সেই কথাই কিন্তু বলছে। প্রথম ম্যাচে মাত্র 42টি রান লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছিল এবং এমইউ সহজেই সেই টার্গেট চেজ করে জয়লাভ করে। দিনের দ্বিতীয় খেলা ইতিমধ্যেই 7 রানের দ্বিতীয় উইকেটের পতন ঘটল। বোলার অপর প্রান্ত থেকে চমৎকার লেংথ এবং লাইন বজায় রেখে বল করে যাচ্ছেন মিজানুর রহমান। ফার এন্ড প্রান্ত থেকে তিনি বোলিং করবেন। নতুন ব্যাটসম্যান ক্রিজে এসেছেন ইতিমধ্যেই। আরেকটি বল, আবারও লেগ স্টাম্পের উপরে পিচ, ডাউন দ্য লেগ স্টাম্প, যে কারণে আম্পায়ার আবেদন গ্রহণ করলেন না। সাব্বির নতুন ব্যাটসম্যান এবং তার সাথে রয়েছেন পারভেজ, আব্দুল্লাহ আল মাহমুদ পারভেজ। বোলার মিজানুর। দ্বিতীয় ওভারের খেলা, মিজান দৌড় শুরু করলেন। আরো একটি উইকেটের পতন, একেবারে হাফ হার্টেড, ডাবল মাইন্ডেড হয়ে খেলবো কি খেলবো না, হোয়াট টু ডু আর নট টু ডু, এবং শেষ মুহূর্তে কিন্তু তুলে দিলেন এবং ইনভাইট করলেন ফিল্ডারকে,
আমি আরো একটি ক্যাচ দিচ্ছি, তুমি তালুবন্দি করো। একেবারে ফিল্ডার বরাবর বলটি গিয়ে পড়লো, আরো একটি উইকেটের পতন ঘটলো এবং অ্যাকশন রিপ্লে যেভাবে আউট হন ব্যাটসম্যান আব্দুল্লাহ আল মাহমুদ পারভেজ, তিনি আউট হয়ে গেলেন। দ্বিতীয় উইকেটের পতনটি ঘটলো, সজীব নতুন ব্যাটসম্যান ক্রিজে আসলেন। 8-3 উইকেটে দলীয় রান, চরম ব্যাটিং বিপর্যয়। লেগ স্টাম্পের বাইরে ওয়াইডের সংকেত, 2 রান আরো যোগ হবে দলের জন্য। এনএসটিইউ এর রান 10 3 উইকেটে। বোলার অপর প্রান্ত থেকে মিজান মোকাবেলা করবেন সজীবকে। দলের এই বিপর্যয়ের মধ্যে তিনি দলকে কতটুকু সহযোগিতা করতে পারেন সেটি দেখবার বিষয়। অফ স্টাম্পের বাইরে ওয়াইড অফ দ্য ক্রিজ, উইকেট কাভার করে খেলবার চেষ্টা করলেন, বল চলে গেল উইকেট রক্ষকের হাতে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। আরো একটি ডট বল, শর্টার ভার্সন। টি-20 থেকেও কিন্তু অনেক ছোট এই 8 সাইড ক্রিকেট, সেখানে ডট বল খুব কম আমরা লক্ষ্য করেছি। এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিলেন সীমানার বাইরে এবং বল চলে গেল একেবারে ভিআইপি গ্যালারির সামনে। আরও একটি ছক্কার মার আমরা লক্ষ্য করলাম। 16 দলীয় রান 3 উইকেটে। ইনডোর স্টেডিয়াম অনেকটাই নীরব এই মুহূর্তে। আমরা লক্ষ্য করব আরও কিছুক্ষণ পরে যারা অংশগ্রহণ করবে সপ্তম দিনের এই খেলায় তাদের সমর্থকেরা আসবেন। রাজীব খাটো লেন্থের বল চালিয়েছিলেন অফসাইডে, তবে পুল করবার চেষ্টা ছিল ব্যাটসম্যানের। বল চলে আসে রিভার্স করে অনেকটা মিড অফ অঞ্চলে, ফিল্ডার সেখানে বলের লাইনে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। রাজীবের আরো একটি বল, আবার স্টাম্পের মধ্যে লফটেড শট খেলবার চেষ্টা, ব্যাটে বলে এক করতে পারেননি, বোলার কর্তৃক ফিল্ডিং হলো এবং এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 16-3 উইকেটে এনএসটিইউ এর রান। রাজীব বাউন্সার, ওভার শোল্ডার, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। ডট বল, উপর্যুপরি বেশ কয়েকটি ডট বল আমরা লক্ষ্য করলাম এবং সাডেনলি মুভ করছে খুব দ্রুত বল, পাশাপাশি আনইভেন বাউন্স কিন্তু আমরা লক্ষ্য করছি। আরেকটি বল কভার অঞ্চলে, দারুণ ফিল্ডিং ড্রাইভিং এফোর্টে একেবারে কাঠের পুকুরে ঠিক ডাইভ করা এবং এই বল থেকেও রান নেওয়ার সুযোগ নেই। জামিল ব্রেকফাস্ট শেষ, তিনি যোগ দিচ্ছেন আবার আমার সাথে। থ্যাংক ইউ বোরহান। ডাউন দ্য লেগ, ওয়াইড হবে। আম্পায়ার রফিকুল ইসলাম খান তিনি জানিয়ে দিলেন ওয়াইড, এবং তার মানে 2টি রান বাড়তি দিতে হবে এবং বলও কিন্তু করতে হবে বোরহান। 18-3 উইকেটে দলীয় রান। আবারও চালিয়ে খেলবার চেষ্টা, আবেদন এবং আউট। জামিল, যে কথা আমি বললাম যে হঠাৎ করে পিচ যেন বোলারদের জন্য অনেকটাই সহযোগিতা করছে এবং সেটি আমরা লক্ষ্য করলাম প্রথম ইনিংসে, প্রথম ইনিংসে 41 রানে অল আউট হয়ে গেল ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি এবং 42 রানের লক্ষ্যমাত্রা নিয়ে প্রতিপক্ষ কিন্তু বিনা উইকেটেই জয়লাভ করেছে। সেকেন্ড ম্যাচে এসে প্রথম ইনিংসেও কিন্তু ব্যাটিং 10 এবং 18 রান তুলতেই, দর্শক দেখুন কিভাবে আউটটি হয়েছে, 18 রান তুলতেই 4টি উইকেটের পতন। 18-4 উইকেটে দলীয় রান এনএসটিইউ এর। রাজীব সফল বোলার অন্যতম এবং অনেকটা বোলিং প্যারাডাইজ উইকেট, অন্তত সকালের বিষয়টি কিন্তু আমরা সেটি লক্ষ্য করলাম। আর্দ্রতার কথা বলবো, ময়েশ্চারের কথা বলবো, কোনো কিছুই কিন্তু থাকার কথা নয়, কেননা একেবারে ম্যাটের উপরে খেলা, শিশির কোনোভাবেই আক্রমণ করার কোনো সুযোগ নেই। ইনডোর স্টেডিয়াম, ডেফিনেটলি উপরে ছাদ রয়েছে এবং শিশির পড়ার কোনো স্কোপ নেই। উডেন ফ্লোর, আপনি কাঠের পুকুর বলছেন, এবং ফ্লোরটি সমস্ত ফ্লোর কিন্তু কাঠ দিয়ে তৈরি, তার উপরে ম্যাট বসিয়ে উইকেট তৈরি করা হয়েছে। সফট বলের খেলা, ফার এন্ড থেকে
চতুর্থ ওভারটি শুরু করবেন। ওভার দ্য উইকেট, অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি ছিল, অন সাইডে খেলেছেন, অন ড্রাইভ করে দিয়েছেন সরাসরি ফিল্ডারের কাছে। ব্যাটসম্যান সজীব স্ট্রাইকিং এন্ডে এবং মাহমুদুল ইসলাম খান তিনি রয়েছেন নন স্ট্রাইকিং এন্ডে। সজীব মোকাবেলা করবেন আরও একটি বল, 18 NSTU এর রান 4 উইকেটে। অফ ড্রাইভ এবং ব্যাকফুটে গিয়ে পাঞ্চ করলেন, বল চলে গেল সরাসরি ফিল্ডারের নিয়ন্ত্রণে। এই বল থেকে আরও একটি রান, অনেকক্ষণ পর একটি রান লক্ষ্য করলাম। একেবারে টেস্ট ক্রিকেটের যে সমীকরণ, টেস্ট ক্রিকেটের যে রানের চাকা যেভাবে ঘোরে, ঠিক সেইভাবেই কিন্তু এখন আমরা লক্ষ্য করছি NSTU এর রানের চাকা ঘুরছে। আর একটি বল, আবারও স্লোয়ার লেন্থের অফ স্টাম্পের বাইরে বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। সজীব এই বল থেকেও রান পেলেন না। 19 4 উইকেটে দলীয় রান। বোলার অপর প্রান্ত থেকে মিজান, সফল বোলার, উজ্জীবিত সকল বোলার, ফিল্ডার, দলীয় অধিনায়ক যারা রয়েছেন, সমর্থকেরা। লেগ স্টাম্পের বাইরে আবারও হুক করার চেষ্টা। ব্যাটসম্যানদের মধ্যে যে স্বাভাবিক ছন্দ, সেই ছন্দের কিন্তু খানিকটা পতন আমরা লক্ষ্য করলাম সকালবেলায়। ডেফিনেটলি, কারণ মিজান বেশ ভালো বল করেছেন, ৮-৮ বল, ব্যাটসম্যানকে রুম দেন নাই এবং গ্রিজে বেঁধে রাখতে সক্ষম হয়েছেন। পক্ষান্তরে কিছুটা রানের জন্য মরিয়া এই মুহূর্তে আমি বলবো মাহমুদুল ইসলাম খান, ডানহাতে ব্যাটসম্যান। অফ স্টাম্পের বাইরে ফুল টাচ দ্য বল এবং পুল করতে চেয়েছিলেন, বল ব্যাটে করতে পারেননি, উইকেট রক্ষকের কাছে বল চলে যায়। 4 রান, দলীয় রান 23 4 উইকেটে। মিজান আরও একটি বল করবেন, ফার এন্ড প্রান্ত থেকে মোকাবেলা করবেন ক্লোজ এন্ড বা স্ট্রাইকিং এন্ডে রয়েছেন মাহমুদুল্লাহ খান। দৌড় শুরু করলেন, ওভার 2 উইকেট, বল করেছেন ইনসাইড এজ, ক্লিন বোল্ড এবং আরো একটি উইকেটের পতন ঘটলো। বল ইনসাইড এজ হয়ে প্লেড অন, একেবারে স্টাম্প উপরে দিল, বেলস পড়ে গেল। আরো একটি উইকেটের পতন, চরম ব্যাটিং বিপর্যয়। 23 রানে 5 উইকেট। 23কে অনেকেই বোরহান অপয়া বলে থাকে, 13-23, এবং সেটি আমার মনে হয় কাল হয়ে গেল, বিশেষ করে যারা এখন ব্যাট করছেন নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি তাদের জন্য। এবং 23 রানের মাথায় 5ম উইকেটের পতন। হ্যাঁ, ব্যাটে লেগে স্টাম্পে আঘাত হানে, প্লেড অন হলেন ব্যাটসম্যান। ইনসাইড এজ, বিগ ইনসাইড এজ, টাইমিং ঠিক মতো না হলে যে বিষয়টি হয়। ক্রিকেট ইজ এ গেম অফ টাইমিং, ক্রিকেট ইজ এ গেম অফ সাইকোলজি। সবকিছু মিলিয়ে ক্রিকেট ভদ্রলোকের খেলা। কোনো অপ্রীতিকর ঘটনা ক্রিকেটের মধ্যে খুব মানানসই নয়। ডেফিনেটলি। 5ম ওভারে খেলা শুরু হবে। রাইট আর্ম ফার্স্ট মিডিয়াম বোলার, প্রথম বলটি ফ্ল্যাট 6 ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে। ওবায়দুল বোলার, তিনি নিয়ার এন্ড প্রান্ত থেকে বোলিং করছেন, ঠিক আমাদের কাউন্টারি বক্সের সামনের থেকে দৌড় শুরু করেন। 29 দলীয় রান 5 উইকেটে এই মুহূর্তে NSTU এর। খুব ভালো যাত্রা তাদের হয়নি। আরো একটি বল করবার জন্য ওবায়দুল, লেগ স্টাম্পের উপরে এবং খানিকটা ইয়র্কার লেন্থের, স্লোয়ার অ্যান্ড ইয়র্কার, এবং বল চলে গেল পয়েন্ট অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে। আরো একটি রান যোগ হলো, 30 দলীয় রান 5 উইকেটে NSTU এর। আগের ম্যাচের সেই স্কোরকে, অর্থাৎ 41 রানকে অতিক্রম করতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয় বোরহান। অবশ্যই দেখা যাক। আর একটি বল, অনেকটা এয়ারে সুইং করবার চেষ্টা, আউট সুইং করে বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। দারুণ একটি বল আমরা লক্ষ্য করলাম। ব্যাটসম্যান বলে লাইনে যেতে পারেননি, এজ হতে পারত, ভাগ্য তার সাথে রয়েছে। ওবায়দুল আর একটি বল করবার, আবারও চেঞ্জ অফ পেস। কি করবেন না করবেন ব্যাটসম্যান কিন্তু বুঝে উঠতে পারছেন না। অর্থাৎ বোলারকে রিড করার যে বিষয়টি, একজন বোলার যখন দৌড় শুরু করেন তার ফুটওয়ার্ক অবশ্যই একজন ব্যাটসম্যানকে রিড করতে হবে, কিভাবে তিনি ডেলিভারিটি দেবেন। এবং এক্ষেত্রে ব্যাটসম্যানের কিছু ধীর স্থিরতার দরকার, এবং রানের জন্য কিন্তু মরিয়া বলে ব্যাটে আসছে না এবং বলকে জাজ করতে কিন্তু তারা পাচ্ছে না। আমার মনে হয় এক্ষেত্রে কিছুটা সময় নেওয়া দরকার বোরহান, কারণ আপনি দেখেন 5টি উইকেটের পতন কিন্তু হয়েছে এবং শেষ 7টি ওভার যদি খেলা যায় তাহলে
একটি ভালো রান কিন্তু টোটাল যোগ করা দরকার বা করা যেতে পারে। আবারও বলতে হয় যে অনেকটা ব্যাটিং স্বর্গ এই ম্যাটের উইকেট। আমরা বিগত 6 দিন সেটি কিন্তু লক্ষ্য করলাম। হঠাৎ করে যে বিষয়টা আমাদের সামনে আসলো সপ্তম দিনে বোলারদের আধিপত্য এবং কমেন্ট্রি বক্স, যেখানে আমি জাহিদুল ইসলাম বোরহান এবং জামিলুর রহমান আমার সাথে রয়েছেন। চমৎকার একটি কমেন্ট্রি বক্স ইনডোর ক্রিকেট স্টেডিয়ামে। 5 উইকেটে দলীয় রান। 6ষ্ঠ ওভারের খেলা শুরু হবে ফার এন্ড প্রান্ত থেকে। আগে একটি লো স্কোরিং ম্যাচ বোরহান হয়েছে এবং সেই ম্যাচটি প্রথম ইনিংসে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ তারা 41 রান করেছিল এবং 7 উইকেটে তার পরাজিত হয়েছে। আরও একটি লো স্কোরিং ম্যাচের দিকে যাচ্ছে। 6ষ্ঠ ওভারে খেলা শুরু হলো। অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে হাওয়ায় ভাসিয়ে বলকে পাঠিয়ে দিলেন একেবারে লং স্টাম্প অঞ্চলের ওপর দিয়ে সীমানার বাইরে, ছক্কা। স্লটে পেয়েছেন চমৎকার লেংথ ডেলিভারি এবং লং অন অঞ্চলের উপর দিয়ে বল সীমানার বাইরে। ওয়েলকাম 6 কেন বলবো না বোরহান। খুব বেশি ছক্কার মার অবশ্য হয়নি দলের জন্য। আর একটি বল আবারও পুল করলেন, কাউ কর্নারের উপর দিয়ে বল চলে গেল আবারও সীমানার বাইরে এবং হাওয়ায় ভাসিয়ে খেললেন। হাওয়ায় ভাসিয়ে খেলে ছক্কার মার আরও একটি। 42 দলীয় রান 5 উইকেটে এই মুহূর্তে 6ষ্ঠ ওভারের খেলা চলছে। বোলার অপর প্রান্ত থেকে নজরুল আবারও অফ স্টাম্পের বাইরে খানিকটা রাইজ করেছিল বলটি, জায়গায় দাঁড়িয়ে সাফল করে খেলবার চেষ্টা করেছিলেন। অ্যাঙ্গুলার অফ দ্য ব্যাটে বলে খেলতে পারেননি, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। পরে বল বোল্ড ইন সুইঙ্গার। নজরুল সফলতা লাভ করলেন এবং সেই সঙ্গে 6ষ্ঠ উইকেটের পতন হলো 42 রান। ইউ মিস আই হিট, ঠিক সেরকম একটি বল এবং বলের যে ফ্লাইট সেটি মিস করলেন। গতিতে পরাভূত হলেন ব্যাটসম্যান। টাইমিং ঠিক মতো হলো না, উপরে দিল স্টাম্পগুলোকে। আরও একটি উইকেটের পতন ঘটলো। 6 উইকেটের শেষ যে ব্যাটসম্যান তিনি ইতিমধ্যেই মাঠে, নূর। আবারও লেগ স্টাম্পের উপরে পিচ করা বল, অফ দ্য টস ফ্লিক করলেন শর্ট স্কোয়ার লেগ অঞ্চল থেকে। যতক্ষণে ফিল্ডিং হলো রান নেওয়ার কোনো রান্নার একটি সুযোগ কিন্তু ব্যাটসম্যানদের জন্য, সেই সুযোগ কাজে লাগালেন। দারুণ রানিং বিটুইন দ্য উইকেট। 43 দলীয় রান 6 উইকেটে 6ষ্ঠ ওভারের খেলা চলছে। আর একটি বল আবার স্টাম্পের মধ্যে ফোলার লেন্থের এবং একটি রান। শেষ মুহূর্তে 2টি রান নিতে গিয়ে ব্যাটসম্যান দ্বয় তারা কিন্তু রান আউটের ট্রাপে আটকে গেলেন, অর্থাৎ আরও একটি উইকেটের পতন ঘটল। 44 রানে অল আউট হয়ে গেল এনএসটিইউ। একেবারে কাছাকাছি। প্রথম ম্যাচে আমরা লক্ষ্য করেছিলাম আইইউবি তারা আউট হয়েছিল মাত্র 41 রান করে। আউটের যে রিপ্লে সফট হ্যান্ডে কাভার অঞ্চলে খেলেছিলেন। শর্ট কাভার থেকে ফিল্ডার যতক্ষণে ফিল্ডিং করলেন, একটি রান খুব নিরাপদভাবেই কিন্তু নিতে সক্ষম হয়েছিলেন। দ্বিতীয় রানের জন্য যখন ব্যাটসম্যানরা দৌড় শুরু করলেন, ছোট এই মাঠ, এখানে 2টি রান করা অনেকটা কঠিন কাজ এবং আইইউবি 41 রান করেছিল। লক্ষ্যমাত্রা ছিল এমইউর জন্য 42 রান। সহজেই এমইউ তারা জয়লাভ করেছিল। দ্বিতীয় ম্যাচে আমরা একই দৃশ্য, ব্যাটিংয়ের একেবারে যে দুর্বল ডিসপ্লে সেটি কিন্তু লক্ষ্য করলাম এবং রিপ্লে হাইলাইটসগুলো আমরা লক্ষ্য করছি। বল চলে গেল এজ হয়ে থার্ড ডান অঞ্চলে দাঁড়িয়ে থাকা ফিল্ডার, পাশাপাশি উইকেট রক্ষক আরও একটি ক্যাচ নিলেন, অফ দ্য টস ক্লিক করলেন। মিড উইকেট অঞ্চল থেকে আরও একটি উইকেটের পতন এবং এলবির যে আবেদন গ্রহণ করলেন আম্পায়ার, লেগ বিফোর উইকেট। আবারও এজ এবং বল সীমানার বাইরে। আরও একটি ছক্কার মার, আরও একটি ছক্কা। এবারে ঠিক মতো খেলতে পারেননি ব্যাটসম্যান। রান আউট শেষ যে ব্যাটসম্যানটা আউট হলেন তার দৃশ্যটি, অর্থাৎ 45 রানের লক্ষ্যমাত্রা নিয়ে
ব্যাটিং শুরু করবে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। 45 রান, লো স্কোরিং ম্যাচ। পঁয়তাল্লিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং শুরু করবে ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, অর্থাৎ 44 রান করতে সক্ষম হয় নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি NSTU। চরম ব্যাটিং বিপর্যয় উপর্যুপরি দ্বিতীয় ম্যাচে আমরা লক্ষ্য করলাম। চেজিং টিম তারা লো স্কোরিং ম্যাচ, লো স্কোর চেজ করছে। দুই ব্যাটসম্যান ইতিমধ্যেই মাঠে। নেওয়াজ এবং এই প্রান্তে রাজীব, স্ট্রাইকিং এন্ডে রাজীব, নেওয়াজ রয়েছেন নন স্ট্রাইকিং এন্ডে। শিবলু উইকেটের পেছনে উইকেট রক্ষকের দায়িত্ব তিনি পালন করছেন। পল্লবী প্রান্ত থেকে প্রথম বলটি করলেন অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে, জায়গায় দাঁড়িয়ে ফিস্ট করতে চেয়েছিলেন, ওয়াইড পাবেন এবং ওয়াইড সূত্রে 2টি রান আসলো এবং ওয়াইড থেকেই রানের খাতা খুলল দলীয় রান 2। দ্বিতীয় বলটি আবারও এবারে কিন্তু বেশ খানিকটা বাইরে অফ স্টাম্পের ব্যাটসম্যান তিনি ওয়েল লেফট করলেন বা খেলার কোনো চেষ্টাই করলেন না, ওয়াইড সূত্রে আরও 2টি রান। 8 ওভার থেকে যেখানে 190-95 রান হয়, সেখানে মাত্র 45 রান করতে হবে। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াকে তাদের ওপেনিং দুই ব্যাটসম্যান অবশ্যই জানেন যে কিভাবে দলকে সেই জায়গা মতো নিয়ে যেতে হবে, অর্থাৎ 45 রানের যে ল্যান্ডমার্ক সেই জায়গায় নিতে হবে। তবে অনেক সময় লো স্কোরিং ম্যাচ বিপদের কারণ হয়, আমরা জানি। এবং এক্ষেত্রে বোরহান আমার মনে হয় তড়িঘড়ি না করাই ভালো, স্বাভাবিক খেলা খেললেই কিন্তু 45 রান করা অবশ্যই সম্ভব। স্লটে পাননি ব্যাটসম্যান, রিচের অনেকটা বাইরে দিয়ে বল চলে গেল সুইং করে উইকেট রক্ষকের হাতে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 4 বিনা উইকেটে দলীয় রান ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার। আর একটি বল, আবারও চেঞ্জ অফ পেস, পাশাপাশি অনেকটা আনইভেন বাউন্স করেছিল বলটি, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 4 কোন উইকেট না হারে ব্যাটসম্যানেরা কেন এত কোণঠাসা হয়ে গেলেন হঠাৎ করে, নিজেদেরকে একেবারে ক্লোজ বন্দি করলেন, তুলে মেরেছেন, স্লাইডে পেয়েছেন, চমৎকার অন ড্রাইভ, লাগান অঞ্চলের উপর দিয়ে একেবারে ভাসতে ভাসতে হাসতে হাসতে আরো একটি ছক্কার মার। দেখার মতো একটি শট। ব্যাটসম্যান রাজীব কিন্তু ছটফট করছেন রানের জন্য। এই বল থেকে তিনি অন্তত সেই বিগ শটে গিয়ে একটি বড় শট খেলতে পেরেছেন বা ছক্কা আদায় করে নিতে সক্ষম হয়েছেন। আর একটি বল। বোরহান আগের ব্যাটসম্যানরা দেখুন বিগ শটে তারা খেলতে চেয়েছিল, ফুটওয়ার্ক ভালো ছিল না, অন সাইডে খেলতে চেয়েছিল, যার কারণেই তারা কিন্তু আউট হয়ে গেছে অত্যন্ত কম রানেই নির্ধারিত ওভারের আগেই। স্ট্রেট ব্যাটে না খেলে তারা অ্যাক্রস দ্য লাইন নিয়ে গিয়ে খেলবার চেষ্টা করেছেন। আরো একটি বল, রাইজিং ডেলিভারি অন দ্য রাইজ, এবং বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। অন দ্য রাইজ খেলার চেষ্টা করলেন, ব্যাটে বলে এক করতে পারেননি, মিসকানেক্ট, এবং আরো একটি ওভারের খেলা শেষ। প্রথম ওভার খেলা শেষ, 11 দলীয় রান। তাদের আস্কিং রান রেট কিন্তু একেবারেই কম, অর্থাৎ 6-এরও নিচে তাদেরকে যে হারে রান করতে হবে বাকি ওভারগুলো থেকে। তবে প্রথম ওভার থেকে 11টি রান অবশ্যই দলের জন্য মঙ্গলের কারণ। গুড স্টার্ট ফর দেম ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। অবশ্যই সাবধানী শুরু, একটি ছক্কার মারও কিন্তু সেই প্রথম ওভারে ছিল, এবারে কিন্তু স্টিয়ার করে দিয়েছেন, রান একটি পাবেন ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলে, সহজ একটি রান। সিঙ্গেল অবশ্যই ডিফিকাল্ট এই মাঠে নেয়া, তবে একটা গ্যাপ শটের মতো পেয়েছিলেন যার কারণে, এবং বলের গতিও কম ছিল, একটি সিঙ্গেল হলো। তুহিন আর একটি বল, একেবারে পায়ের যে ব্যবহার সেটিকে তিনি করলেন, খানিকটা ব্যাকফুটে গিয়ে চমৎকারভাবে কবজির যে ইউটিলাইজেশন সেটি কিন্তু আমরা লক্ষ্য করলাম। চমৎকারভাবে বলটিকে পাঠিয়ে দিলেন মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরও একটি 4-16 তুহিনের এই বল থেকে 4-এর মার আমরা লক্ষ্য করলাম। রাজীব নন স্ট্রাইকিং এন্ডে এবং অপর প্রান্তে ব্যাটসম্যান নেওয়াজ, তিনি 4-এর মারটি মারলেন। আর একটি বল, ডট বল, লক্ষ্যমাত্রা 45 রান। 45 রানকে সামনে নিয়ে বোলাররা যে খুব স্বাচ্ছন্দ্যে বোলিং করতে পারবেন সেটি কিন্তু আমরা বলবো না। তুহিন এবারে স্লোটে পেয়েছেন, লেংথ ডেলিভারি,
একেবারে কাউ কর্নারের উপর দিয়ে ভাসালেন, আরো একটি ছক্কার মার। নেওয়াজ তিনি খোলস ছেড়ে বেরিয়ে আসলেন, তার সতীর্থ যখন বিগ হিটে তিনি কেন চেয়ে চেয়ে দেখবেন, তিনিও শুরু করলেন এবং বলকে পাঠিয়ে দিলেন গ্যালারিতে। একটি বিগ 6 তুহিনের বল থেকে। পরে বল এবার কিন্তু স্টাম্পের উপরে, ফরওয়ার্ড ডিফেন্সিভ শট, অনেকটা বোলার্স ব্যাক ড্রাইভের মতো করে নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন তুহিন। বৈশাখের যে উত্তেজনা, বৈশাখের যে রং, সেটি কিন্তু সবার মধ্যেই, সবার জন্যই সেটি উন্মুক্ত। অবশ্যই যে কেউ বৈশাখের রঙে রঙিন হতে পারেন। এবং আরও একটি বল লেগ স্টাম্পের উপরে, বল চলে গেল উইকেট রক্ষকের হাতে। এই বল থেকে রান নেওয়ার কোনো সুযোগ নেই। 22 দলীয় রান, লক্ষ্যমাত্রা হচ্ছে 45, কোনো 45 এবং 40 রান করেছিল এনএসটিইউ। ডিজিটাল স্কোরবোর্ড। সোল ভাই আমি একটা ক্যামেরাম্যানের শট দিলাম, এই শটটা দেন সোল ভাই, লিটন ভাই। আমি আর হবে না টাইট শুনতে। রাজীব, বৈশাখের আজকে তৃতীয় দিন বোরহান, বাঙালির রেশ কিন্তু কাটেনি এখনো। মেলা বিভিন্ন জায়গায়, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, মাঠে ঘাটে বটতলায় বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই বসেছে মেলা। নানা সাজে নানা ঢঙ্গে বৈশাখ উদযাপন হয়েছে এবং গতকালকে গ্যালারিতে অনেক ভুবুজেলাবাসী নিয়ে দর্শক উপস্থিত হয়েছিলেন এবং ভুবুজেলার আওয়াজ কিন্তু এই গ্যালারি নাচিয়ে দিয়েছিল। ভুবু জেলার যে সূচনা জামিল, দক্ষিণ আফ্রিকায় যে বিশ্বকাপ হয়েছিল, ফুটবল বিশ্বকাপ 2010 সালে, সেখান থেকেই কিন্তু ভুবু জেলা শব্দটি বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। তারই রেশ ধরে বাংলাদেশের এই মিরপুর ইনডোর স্টেডিয়ামে আমরা লক্ষ্য করেছি অনেক ভুবু জেলার শব্দ। 4 রান, আউটসাইড এজ, ডিপ থার্ড ম্যানে যে ফিল্ডারটি ছিল তাকে বিট করে বল সীমানার বাইরে। 4 রান, লক্ষ্যমাত্রা 45, 26 রানে পৌঁছে গেল সাউথ এশিয়া ইউনিভার্সিটি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে তারা ব্যাট করছে 45 রানের লক্ষ্য জয়ের জন্য। ভালো একটি বল অফ স্টাম্পের বাইরে, ব্যাটসম্যান অ্যাক্রস দ্য ব্যাটে খেলতে চেয়েছিলেন, বলে ব্যাটে করতে পারেনি, ডট বল আদায় করে নিতে সক্ষম হয়েছেন। খুবই রেয়ার ডট বল। 26 দলীয় রান, কোন উইকেট না হারিয়ে এবারে অনেকটা টপ এজ হলো। শিবলু রয়েছেন উইকেটের পেছনে, মিসকিউট শট, আরও এক প্রথম উইকেটের পতনটি ঘটলো অবশ্য দলের জন্য। ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার 26, 1 উইকেটে দলীয় রান, লক্ষ্যমাত্রা হচ্ছে 145 রান। একটি বা দুটি উইকেট তাদের জন্য খুব ক্ষতির কারণ হবে না, কেননা লক্ষ্যমাত্রা মাত্র 45। অনডাউন ব্যাটসম্যান ক্রিজে আসলেন ইতিমধ্যেই। বোরহান, শুরু থেকেই রাজীব কিন্তু চড়াও হয়ে খেলার চেষ্টা করছিলেন, বিগ শট নেয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ফুটওয়ার্ক ভালো ছিল না। একটি 6 যদিও তিনি পেয়েছেন, তবে পরবর্তীতে আর নিজেকে সেভাবে তিনি অ্যাপ্লাই করতে পারেননি, যার কারণে অন্তত তড়িঘড়ি করার কারণে কিন্তু আউট হয়ে গেছেন মিসকিউট শট খেলে। আশরাফুল নতুন ব্যাটসম্যান, আবারও এজ এবং আরো একটি উইকেটের পতন। বোলার ইজ অন হ্যাট্রিক এবং আরো একটি লেংথ ডেলিভারি ছিল এবং সুইং করিয়েছিলেন লেংথ ডেলিভারির উপরেই, অনেকটা লং হপ বা খাটো লেন্থ যাই বলি না কেন। এবং সেই মুহূর্তে ব্যাটসম্যান চালাবার চেষ্টা করেছিলেন ওয়ান সাইডে অ্যাঙ্গুলার ব্যাটে, এক করতে পারেননি, অনেকটা বিট পার্ট অফ দ্য ব্যাট আমি বলবো, মিড পার্ট অফ দ্য ব্যাট হয়নি এবং চলে যায় শেষ মুহূর্তে উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। এবং আরও একটি উইকেটের পতন ঘটলো, 2 উইকেটের পতন এবং 26 2 উইকেটে দলীয় রান ইউএসএ। কিছুটা ব্যবধান কমালেন সাজিবুল, পরপর 2টি উইকেট নিয়ে কিছুটা উত্তেজনাও ছড়িয়ে দিলেন এবং জামিল মানে হ্যাট্রিক। আমাদের জিটিভির পর্দায় আমরা লক্ষ্য করছি ইউএসএ। অনেকে হয়তো ভাববেন যে আমেরিকা আবার খেলতে আসলো নাকি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আসলে সেটি নয় বন্ধুরা, ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া, যাকে আমরা ইউএসএ দিয়ে আমরা বুঝে নিচ্ছি। নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে তারা খেলছে।
ইনসুইঙ্গার। আবারও ব্যাটসম্যান পুল করবার চেষ্টা করেছিলেন অ্যাঙ্গুলার ব্যাটে, ব্যাট এবং বল কোনোটি সাড়া দিল না, বল চলে গেল উইকেট রক্ষকের নিয়ন্ত্রণে। আরও একটি ডট বল, 32-13 রান দূরে জয়লাভ করা থেকে তুহিন আর একটি বল করবেন লেগ স্টাম্পের বাইরে, ওয়াইড হবে এবং আম্পায়ার নো বলের সংকেত করলেন অবশ্যই এই প্রান্ত থেকে। ওভার স্টেপিংয়ের জন্য যদি হয়ে থাকে সেক্ষেত্রে ফ্রি হিট পাবেন ব্যাটসম্যান, এবং বোলার কথা বলে নিচ্ছেন আম্পায়ারের সাথে। দলীয় রান 34, 2 উইকেটে 11 রান দূরে জয়ের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখান থেকে। তুহিন ব্যক্তিগত দ্বিতীয় ওভারে বল করছেন, স্ট্রেট রান আপ, ছোট্ট রান আপ বলবো। এবারে কিন্তু স্টেপ আউট করে ছক্কা, হাফ ভলি করে নিয়ে ডিপ মিডিকেট ওপর দিয়ে। নর্থ সাউথ ইউনিভার্সিটির যে ব্যানার একেবারে ছাদের কাছাকাছি জায়গায়, সেই জায়গায় গিয়ে আক্রমণ করলো বলটি। আরও একটি বিগ 6 দলের জন্য, 45 রান দূরে। উইনিং শট বলতে বলতে আবারও হাই ভাসিয়ে খেললেন এবং এরই সাথে জয়লাভ করলো ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া। 5 উইকেটের একটি জয় আমরা লক্ষ্য করলাম। লো স্কোরিং ম্যাচ দুটি হলো। প্রথম ম্যাচ মাত্র 42 রানের লক্ষ্যমাত্রা ছিল এমইউর জন্য। দ্বিতীয় ম্যাচে এনএসটিইউ তারা ব্যাটিং করতে এসে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় এবং শেষ মুহূর্তে তারা সংগ্রহ করতে সক্ষম হয় 44 রান। লক্ষ্যমাত্রা দেয় প্রতিপক্ষ ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াকে 45 রানের, খুব সহজেই তারা সেই রানকে ছুঁয়ে ফেললো, অর্থাৎ আরও একটি বিজয়। হাইলাইটস, পুশ করলেন পয়েন্ট অঞ্চলে, লফটেড অন ড্রাইভ, ঠিক মতো অবশ্য খেলতে পারেননি এই বলটি, তবে একটি রান দলের জন্য। লেগ স্টাম্পের উপরে পিচ করা বল, গ্লান্স করার চেষ্টা, আবারও মিসকিউটিং শট, ডাউন দ্য ট্র্যাকে গিয়ে লফটেড অন ড্রাইভ, আবারও লফটেড শট, উইনিং শট। চমৎকার একটি হাইলাইটস আমরা